ছাড়লো অবশেষে দলছুট হাতি। প্রায় 21 ঘন্টা পর ক্যাম্পাস ছাড়লো হাতি। জঙ্গলে ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিল বন দপ্তরের আধিকারিকরা। জঙ্গলে ফেরাতে ফলো করছিলেন বনকর্মীরা। অবশেষে ক্যাম্পাস ছাড়লো দলছুট হাতি। পটকা পাঠানো হয়েছে এই হাতিকে তাড়ানোর জন্য, কিন্তু 21 ঘন্টা পর অবশেষে ক্যাম্পাস ত্যাগ হাতির। अरे इधर दो ना, इधर इस साइड में जाओ। यहाँ पर हाँ हाँ आप लोग सभी से रिक्वेस्ट किया जा रहा है कि हाथी बैक होने का भी সরাসরি संभावना রয়েছে है। প্রতিনিধি আমার সঙ্গে বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির দাপাদাপির দিনভর আমরা দেখলাম। বন দপ্তরের কর্মীরা একেবারে নাজেহাল হয়ে উঠেছিল। অবশেষে 21 ঘন্টা পর ঠিক কখন হাতি নিজে থেকে ক্যাম্পাস ত্যাগ করলো? দেখো, মিনিট 15 আগে কিন্তু এই হাতি এই ক্যাম্পাস ছাড়লো। মূলত 21 ঘন্টা ধরে হাতির এই অবস্থান ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। রাত থেকে শুরু করে টানা দিনভর ধরে হাতির নজরদারি একাধিক রেঞ্জ সঙ্গে শুকনা স্কোয়াড একেবারে কর্ডন করে রাখার পর হাতিকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে বের করার জন্য কার্যত হিমশিম খেতে হয়। একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ে বন দপ্তর। একদিকে যেমন সেলফি তোলার হিড়িক, অন্যদিকে একাধিক মানুষের ভিড়। এই কার্যত চ্যালেঞ্জকে একেবারে সরিয়ে ফেলে হাতি কিন্তু ইতিমধ্যে বাতলাবাড়ি থেকে বাগডোগরা জঙ্গলের দিকে কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা জঙ্গলে প্রবেশ করানো হবে হাতিকে। মূলত প্রথম অবস্থায় এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে কিন্তু গতকাল রাতে এই হাতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকে বিভিন্ন ক্যাম্পাস ছোটাছুটি করার পর ফুড স্টল সেখানে গিয়ে কিন্তু তাণ্ডব চালায়। বিভিন্ন জায়গায় ভাঙচুর হয় এবং শেষমেশ কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে রবার একেবারে গাছ রয়েছে সেই জঙ্গলে কিন্তু আশ্রয় নেয় এবং বিকেলের পর কার্যত হিমশিম খেতে হয় এই হাতিকে কিন্তু বের করার জন্য। একাধিক চ্যালেঞ্জ সেই প্রতিকূল অবস্থাকে সরিয়ে কার্যত হাতিকে কিন্তু এবার ক্যাম্পাস ছাড়া করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা জঙ্গলে প্রবেশ করানো হবে। বন দপ্তরের কর্মীরা পটকা ফাটিয়ে কার্যত এই হাতিকে ক্যাম্পাস থেকে বের করলো এবং কিছুটা স্বস্তি পেল ক্যাম্পাসে যারা রয়েছে। কারণ অনেক ধন্যবাদ। अरे इधर दो ना, इधर इस साइड में जाओ। यहाँ पर কখনো দুলকি চালে, কখনো জোর কদমে, কখনো আবার রাবার গাছের জঙ্গলে। এভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাপিয়ে বেড়ালো হাতি। তাকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামেন কার্শিয়াং বন বিভাগের কর্মীরা। এখন চেষ্টা করছি হাতিকে ও যে পজিশন ধরে বসে আছে ওই পজিশন থেকে জঙ্গলের দিকে, এখানে সবচেয়ে কাছাকাছি হচ্ছে বাগডোগরা রেঞ্জের আপনার ব্যাংডুবি বিট বা বাগডোগরা বিট, এই দুটোই সবচেয়ে কাছাকাছি। সেখানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন যদি রাস্তায় হাতির কোনো চিকিৎসা বা কিছু দরকার হয় সেই ব্যবস্থাও করা হয়েছে। আমাদের মোট 7টা রেঞ্জ এই অপারেশনে থাকছে এবং আমরা জনবসতিতে মানুষকে নিরাপদে রেখেই যা করার করব। শুক্রবার তখন গভীর রাত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল লাগোয়া পাঁচিল ভাঙে হাতি ক্যাম্পাসে ঢুকে পড়ে। বয়েজ হোস্টেলের দিকেই যাচ্ছে। ভেঙে দেয় খাবারের একটি স্টল। আমি তো 4টার সময় শুনলাম যে আমার দোকান উল্টাই দিছে। কখন উল্টাইছে আমি জানি না। তারপরে আমি এখানে এসে দেখি আমার দোকান একদম উল্টে সব ভেঙে টেঙে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যাই বললাম যে আমার ক্ষতি, স্যার বললো দরখাস্ত দিয়ে এলা ক্ষতিপূরণ দিতে বলছে। আপনার এই দোকান কিসের দোকান? এটা ফাস্টফুডের দোকান। একটি লোহার গেটও ভাঙে। এভাবেই গভীর রাত থেকে দিনভর, সকাল পেরিয়ে সন্ধে, এগলি ওগলি পেরিয়ে ঢুকে পড়ে একেবারে ক্যাম্পাসের মধ্যে রাবার গাছের জঙ্গলে। একটি বিশেষ ঘোষণা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় যে কোনো হাতি ঢুকেছিল সেগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে বন দপ্তর। বের করা হবে। তাই এলাকার সকল জনসাধারণকে
সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ब्याक होने का भी संभावना है, तो ये लाभ ক্যাম্পাসে হাতি ঢুকে পড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়ায় আতঙ্ক। অধ্যাপক এবং পড়ুয়াদের ঘরে থাকতে বলে নোটিশ জারি করে কর্তৃপক্ষ। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। শালবনীতে হবে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা। কর্তৃপক্ষের দাবি এই প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। আগামী 21 তারিখে বেলা 2টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নতুন প্রকল্পে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। সোমবার পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে, শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5,000 কর্মসংস্থান হবে। 3 বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। জেএসডব্লিউ এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 4100 একর জমি রয়েছে। এর মধ্যে 183 একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা। 1700 একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই। সে আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে। বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি। এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে। কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি। একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। 2018 সালে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ওই দিন জিন্দাল প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনীর মানুষেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।